করছি। প্রথমে একটা কথা বলে রাখি, ভিডিওটা আমি ঘর অন্ধকার করে করছি, তার কারণ এই গানটা মানে আমি একটা গান করবো ছোটো করে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। অপারেশন করে বাড়িতে রয়েছি, ডক্টর আঙ্কেল বলেছেন, তোমরা প্রত্যেকেই জানো, তোমরা প্রত্যেকে হয়তো ইউটিউবের ভিডিওটা দেখেছো। তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে উইশ করেছো ওকে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে উঠবে। অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আপাতত পাটা নিয়ে দাঁড়াতে পারছি না। আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব, আবার সেই নাচ গান সেই ওল্ড ফর্মে আমাকে ফিরতেই হবে তোমাদের জন্য। তো আপাতত একটা গান, আশা করি তোমাদের ভালো লাগবে। অন্ধকার ঘরে একটা সুন্দর গান। কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া। হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারোর আমি আকাশে। তারার মতো জ্বলবো না হলে জোনাকি, তবু ওরে তোর মতো হায় দেব না ফাঁকি। ও হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারোর আমি আকাশে। তারার মতো জ্বলবো না হলে জোনাকি, তবু ওরে তোর মতো হায় দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া। আশা করি ভিডিওটা মানে আমার গান তোমাদের কেমন লাগলো আমি জানি না। সত্যি কথা বলতে ঘরে বসে আমার ভালো লাগার জিনিসগুলো, নাচ গান অভিনয়, এগুলোকে সত্যি খুব মিস করছি। অনেক দিন নাচ হচ্ছে না, ইউটিউবে নাচ পোস্ট হচ্ছে না, অভিনয় তো করতে যেতে পারছি না। আমাকে আমার ডিরেক্টর দাদা প্রিয়ম দা আমাকে বারবার করে বলছে কি এপ্রিলে আমাদের শুটিং হওয়ার কথা ছিল, সেটা পার হয়ে মে চলে এসেছে। শুধুমাত্র পায়ের প্রবলেমের জন্য আমি দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, যেতে পারছি না। পাটা সুস্থ হলেই আমি আবার অভিনয়ে ফিরবো। গান এমনই একটা জিনিস যেটা আমি ঘরে শুয়ে শুয়ে করতে পারবো, তাই আমি ভাবলাম কি মাঝে মাঝে গান করে তোমাদের সাথে আমি কানেকশানটা স্ট্রং রাখি, তোমাদেরও ভালো লাগুক এবং আমিও ভালো থাকি। তা তোমরা প্রত্যেকে প্রে করো যাতে আমি খুব তাড়াতাড়ি আমি সেই আমার পুরনো ফর্মটাতে ফিরতে পারি। এখনও বলছি, ঘর অন্ধকার আমাকে একটু একটু দেখা যাচ্ছে ঝাপসা। ঘর অন্ধকার করার একটাই কারণ, আমি যে গানটা গাইলাম সেই গানটা সুন্দর করে অনুভব করার জন্য, ভালোবাসার মানুষটাকে সুন্দরভাবে ভালোবেসে ফিল করার জন্য, এই মুহূর্ত, এই পরিস্থিতি, এই সুন্দর মানে জায়গাটা আমার দরকার ছিল, তাই জন্যই এত কিছু করা। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, হ্যাপি থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে।